ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক। এটা কথা আমরা না, আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না। এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগিয়া কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব। তারপরে গিয়া গরুর লেগিয়া কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ পাইতা চাইয়া রইছে, এমনি খাপ পাইতা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে না মারে, একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবারার মতো দেখতাম। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কই, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা, এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও ঝামেলা। চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার এই প্রত্যেক দিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া তো সময় কো, এবার আরাম করুন লাগতো না। এবার বাঁচবো ক বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই দিয়েছে, ওখানে আইয়া তোমরা মাহফিলও বয়াইরে কত, এবার আমল করবো খুব ভালো। ঠিক রে? তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুডার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডায় সুটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্ডা দৌড় দিছে, গরুডায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াই লাইছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুডারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুডারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডারে তুমি এমনি ফিটলা কেড়ে, তোমারে আবার ত্রিফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁটাটা ছাড়ে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন, তখন বইয়া রয়েছ, গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেরোস গরু রয়ে যা, এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, গাছের লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বান্দা বাইকটা কইরা বান্দা গাছটার লগে আহারে ফিদাও, যে দেখছে গরুর আয়া বা এই হাম্বা হাম্বা কইয়া চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রুহ থাকতো, তুমি এখানে কথা কইতে, এখানে সাউন্ড বাড়াই যাবে। তোমার ভিতরে যদি মানুষের রুহ থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না। ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে যে আমরা জানি না, এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা। তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলো ঢুকে লাইছ, তুমি তো এইমাত্র নামাজ পড়া বাড়ি গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে ঘুষিনি দিয়ে বইয়া রইছ,
তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা খাও? তুমি তো গরু না। তুমি তো সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়ে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি খস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল খুব দিয়া বইয়া রইছ, লাইল কি শব্দ তোমার? লাইল তো অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে ভাই বরাবর খুব দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কো? ওখান হেবাড়ায় যদি অর্ধেকটা খুব দিয়া তাহলে তোমার সাল্লাহ লাইল সারা। এবার রাইশুটটা গেছে লাইল সারা হইন না, লাইল না থাকলে একটা সুবিধা আছিল রে, আরো 2 হাত ভিতরিকা ঢুকালেতাম ফেললাম বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এই মাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ লুতাম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে পারে আরেক ফাইল ছাতি দিয়া গুইরা যাওয়ান লাগে, তোমার গুসলিংড়ির নমুনা কারো। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই না আমারে কইছে, কামরা গ্রামের এবার গুসলিংড়ি ফার্স্ট হইছে। আমি কই তোর এগুলো কি গুসলিংড়ি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে, ওই অসভ্য আসেনি। তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কেডাইনি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে পড়েছে কেন? কি মাথাতে মুসলমানের টুফি মাথার দিলে জৈরম, হিন্দু মাথার দিলে জৈরমে। ফার্স্টে হইলো টুফি কেন যায়? তোরে কি বাড়াই থেকে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায়। 1 গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটা হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা খাও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়িয়ে ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যাবে। এবার আরে কইছে আগ করেন, আগ কইরা রয়েছে, কই ঠুট কই মুসুর তলে। কারণ আর দিতে ভাই না হচ্ছে বিল্লা কর না কেন? আব্বা কত চিন্তা করে চলি।